আপনারা জানেন বরিশাল সহ সারা দেশে 10 ঘন্টার উপরে লোডশেডিং হচ্ছে। এটা কোনো স্বাভাবিক জনজীবনের চিত্র হতে পারে না, জনজীবন বিপর্যস্ত। সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে এই বিদ্যুৎ ঘাটতি নিরসন করতে হবে, গ্যাস সংকট নিরসন করতে হবে। একটা টার্মিনাল পুড়ে যাওয়ার কারণে সারা দেশে 10 ঘন্টার উপরে লোডশেডিং, এই আমদানি নির্ভর বিদ্যুৎ নীতি থেকে আমাদের সরে আসতে হবে। ভোলার গ্যাস দীর্ঘদিন ধরে উত্তোলন করা হচ্ছে না, সমুদ্র সীমায় আমরা যে গ্যাস পেয়েছি এগুলি উত্তোলন করা হচ্ছে না, অনুসন্ধান করা হচ্ছে না। স্বনির্ভর বিদ্যুৎ খাত আমাদের গড়ে তুলতে হবে এবং একই সাথে এখানে এই যে বিদ্যুতের যে আপাতত যে সংকট, এইটা নিরসন করার জন্য দ্রুত টার্মিনাল সংস্কার করে এবং দ্রুত এটা সমাধানে সরকারের উদ্যোগ নিতে হবে। আমাদের দেশে জেলাগুলোতে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত আমরা বিদ্যুৎ পাচ্ছি না এবং ঢাকা শহরেও 8 ঘন্টার মতো বিদ্যুতের ঘাটতি। এই ঘাটতির অবস্থায় সব থেকে বেশি ভোগান্তির মুখে পড়ে শ্রমজীবী মানুষ। সেই শ্রমজীবী মানুষের যে ভোগান্তির কথা আজকে সরকার চিন্তা করছে না, তাই আমরা আজকে এই বিদ্যুৎ সংকটে ভুগছি। তাই আমাদের দাবি, আমাদের এই যে ভোলায় গ্যাস আছে সেই গ্যাস দিয়ে আমরা 5 বছর বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই গ্যাস আজকে বন্ধ করে রাখা হয়েছে। আমরা তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের বিদ্যুৎ বেসরকারি যে মানুষ রয়েছে তাদের হাতে না দিয়ে বরঞ্চ সরকারিভাবে বিদ্যুতের যে সরবরাহ সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের এই সমাবেশ। আপনারা দেখেছেন যে সম্প্রতি সময়ে হচ্ছে বরিশাল সহ সারা দেশে যে পরিমাণ লোডশেডিং আসলে হচ্ছে তাতে আসলে জনজীবন বিচ্ছিন্ন। আমরা মূলত এই লোডশেডিং নিরসনের জন্য সরকারের যথাযথ উদ্যোগের যে ভূমিকার যে ঘাটতি তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দেখছি যে আমাদের যে আদানি নির্ভর যে গ্যাস বিদ্যুতের যে কারখানাগুলো উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আসলে আমরা সম্পূর্ণভাবে সেগুলোর উপর নির্ভর করছি। আমরা বলতে চাই যে আজকে সেগুলোর উপর নির্ভর করার ফলেই বাংলাদেশের লোডশেডিংগুলো তৈরি হয়েছে এবং আমরা দেখছি কি যে আমাদের যে উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের যে জায়গাগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো আসলে কয়লা নির্ভর, গ্যাস নির্ভর এবং তেল নির্ভর। কিন্তু আমরা দেখছি সারা পৃথিবীতে যে গ্যাসের এবং তেলের যে ক্রাইসিস তাতে করে আসলে সারা পৃথিবী খুব বেশি তো আগাতে পারবে না। আমরা যদি মজুদের দিকে তাকাই তাহলে আসলে 50 থেকে 60 বছর পৃথিবী সার্ভাইভ করতে পারবে। এর বাইরে আমাদের কিন্তু আসলে স্বনির্ভর ভাবে আগাতে হবে। আমরা দেখছি যে আমাদের দেশে যে পরিমাণে ভোলায়ও যে পরিমাণ গ্যাস রয়েছে সেটা আসলে যথাযথ উত্তোলন নেওয়ার ফলেও আজকে গ্যাসের সংকট তৈরি হয়েছে। আমরা দেখছি যে আমরা বলেছিলাম আগেও যে এই যে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ থেকে সূর্য থেকে বিদ্যুৎ গ্রহণের যে প্রক্রিয়া সেই দিকে আমাদের আগাইতে হবে, পানি থেকে বিদ্যুৎ গ্রহণের প্রক্রিয়া সেই দিকে আমাদের আগাইতে হবে। আমরা এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে আজকে যে বিপন্ন হয়েছে সেগুলোকে সংস্কারের জন্য দ্রুত সংস্কার করবে, সরকার লোডশেডিং এর বিষয়ে উদ্যোগ নেবে, সেই দাবিতে আজকে আমরা দাঁড়িয়েছি। তার কার বিদ্যুৎ বিল আছে পারবে না।